নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলো তোমাদের থাকবে। তো আরো একবার বলি, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 50-এ। দেখো প্রথমেই আছে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ। এই 4টে অধ্যায় থেকেই তোমাদের 50 নম্বরের পরীক্ষায় থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। কি আছে? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, অপশন সি। দিয়ে দেখো হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়, উত্তরটা লিখবে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তিনি আছে ইউরোপের রাইন একটি, উত্তরটা লিখবে আন্তর্জাতিক নদী, অপশন ডি। 4 দাগে দেখো পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়, কারণ, উত্তরটা লিখবে অপশন বি। পরটা দেখো 5 দাগের কাদা পাথরের সৃষ্টি হয়, উত্তরটা লিখবে অপশন সি সমুদ্রের নিচে পরিস্তরীভূত হয়ে। 6 দেখো কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধটি তৈরি করা হয়েছে মূলত মার্বেল পাথর দিয়ে, অপশন বি। 7 দেখো আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত একটি উল্লেখযোগ্য দ্রাঘিমা রেখা হলো, উত্তরটা লিখবে মূলমধ্য রেখা, অপশন বি, অপশন ডি। 8 দেখো পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জামবেজি নদীর গতিপথে, অপশন এ। 9 দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধটি হলো, উত্তরটা লিখবে উচ্চ আসওয়ান বাঁধ, অপশন বি। 10 দেখো গরমকালে সাহারা মরুভূমির উপর দিয়ে প্রবাহিত গরম ও শুষ্ক বাতাস যে নামে পরিচিত সেটি হলো সাইমু, অপশন বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণে কি আছে। হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত। 2 আছে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলি অ্যাস্তনোস্ফিয়ার স্তরের উপর ভাসমান অবস্থায় আছে। 3 দেখো নীল নদ অববাহিকার উচ্চ অংশ ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকল শহর পর্যন্ত বিস্তৃত। 4 দেখো সাহারা মরুভূমির বালি ও পাথর মিশ্রিত এলাকাগুলি রেগ নামে পরিচিত। পরবর্তী দেখো ঠিক ভুল, 1 দাগেরটা হবে ঠিক, 2 এরটা হবে ভুল, সঠিক উত্তর হবে অনিত্যবহ নদী। 3 দাগেরটা হবে ঠিক, 4 দাগেরটা হবে ভুল, সঠিক উত্তর হবে মাউন্ট তোবকল। এক কথায় উত্তর দাও, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি, উত্তরটা লিখবে আমাজন। 2 দেখো জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন দুটি সাগর যুক্ত হয়েছে, উত্তরটা লিখবে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর। পরবর্তী দেখো জলপ্রপাত কোথায় কিভাবে সৃষ্টি হয়, দেখে নাও। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও, পাঠ্য বইয়ের 54 পেজ। পরে দেখো গিরিপথ কাকে বলে। দেখো গিরিপথ কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 54। পরবর্তী দেখো লাভা মালভূমি কাকে বলে, এটা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 40। দেখো লাভা গঠিত মালভূমি দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 40। পরবর্তী দেখো সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন। দেখো এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 44 নম্বর পেজে, দেখে নাও। পাঠ্য বইতে পেজ নম্বর 44-এ পেয়ে যাবে। পরবর্তী দেখো 3 দাগের আফ্রিকার সাভানা তৃণভূমি সম্পর্কে সংক্ষেপে লেখো, এটা পৃষ্ঠা নম্বর পেয়ে যাবে 109। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 109। দেখো সাভানা তৃণভূমি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি, এর জলপ্রপাতের পরিমাণ যথেষ্ট বেশি কেন, এটা পেয়ে যাবে পাঠ্য বইতে 106 নম্বর পেজে, অর্থাৎ নীলনদ। দেখো নীলনদ সম্পর্কে তোমরা লিখবে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 106 পাঠ্য বইতে। পরবর্তী দেখো সাহারা মরুভূমির জলবায়ু সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 118 নম্বর পেজে পাঠ্য বইতে, সাহারা মরুভূমি জলবায়ু। হ্যাঁ দেখো সাহারা মরুভূমির জলবায়ু সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 118। মিশরকে নীল নদের দান বলা হয় কারণ, এটা পেয়ে যাবে 112 নম্বর পৃষ্ঠায় পাঠ্য বইতে। দেখো
এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বইতে 112। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর তো একে আছে, উদাহরণ সহ স্তূপ পর্বতের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা পেয়ে যাবে পাঠ্য বইতে 39 পেজে। স্তূপ পর্বত দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 39 পাঠ্য বইতে। পরবর্তী দেখো, লোয়েস সমভূমি কাকে বলে, এটা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 41-এ। লোয়েস সমভূমি, তাই তো, দেখো লোয়েস সমভূমি এখান থেকে এই অবধি পেয়ে যাবে। পৃষ্ঠা নম্বরটা দেখো 41। পরবর্তী দেখো, ছোটনাগপুর কি জাতীয় মালভূমির উদাহরণ, উত্তরে লিখবে ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। পরে দেখো, নদীর গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়, এটা পেয়ে যাবে 55 পৃষ্ঠার পাঠ্য বইতে। দেখো এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর। ধারণ অববাহিকা ও নদী অববাহিকা কাকে বলে, এটা পেয়ে যাবে 49 আর 50 পেজে। নদী অববাহিকা, দেখো নদী অববাহিকা কাকে বলে, এখান থেকে এই অবধি, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 50 পাঠ্য বইতে। আর আরেকটা আছে ধারণ অববাহিকা, দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 49। পরবর্তী প্রশ্ন দেখো, সাহারা মরুভূমি মধ্যভাগ অবস্থিত মালভূমি দুটির নাম। দেখো মরুভূমির মধ্যভাগ হচ্ছে আহাগ্গার ও টিবেস্টি মালভূমি। হ্যাঁ, আহাগ্গার ও টিবেস্টি মালভূমি। পাঠ্যবই পৃষ্ঠা নম্বর 104। পরটা দেখো কি আছে, পূর্ব আফ্রিকা গ্রস্ত উপত্যকায় অবস্থিত একটি উল্লেখযোগ্য হ্রদের নাম, তোমরা লিখবে অ্যালবার্ট আর মালাউই। পরটা দেখো, আফ্রিকা মহাদেশের কোথায় ভূমধ্যসাগর জলবায়ু দেখা যায়। আচ্ছা, এখানকার উদ্ভিদগুলির নাম ও বৈশিষ্ট্য, জলপাই ও কর্ক, এটা তোমরা পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকায় 279 পেজের 5 দাগ। 279 পেজের 5 দাগে প্রশ্নটা কি ছিল, আফ্রিকা ভূমধ্যসাগর জলবায়ু। ভূমধ্যসাগর জলবায়ু দেখে নাও, ভূমধ্যসাগর জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্য দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরে দেখো 4 দাগের নীলনদ অববাহিকা বিভিন্ন অঞ্চলগুলো কি কি ফসল উৎপন্ন হয়, লিখবে ধান, গম আর বার্লি। পরে দেখো, বছরে কোন সময় নীলনদের নিম্ন অংশ বন্যা হয়, কেন হয়, দেখো প্রশ্ন উত্তর। দেখো নীলনদে বন্যার কারণ দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে বন্যার কারণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের, যার প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি ভাবে মৃত্তিকা বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করে, এটা পেয়ে যাবে 63 পেজের পাঠ্য বইতে। দেখো মাটির সৃষ্টির নিয়ন্ত্রক, এটা পরীক্ষা আসে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, চিত্র ও উদাহরণ সহ নদীর নিম্ন প্রবাহে গঠিত দুটি সঞ্চয়জাত ভূমিরূপের বিবরণ, এটা পেয়ে যাবে 57 পেজ। পৃষ্ঠা নম্বরটা মনে মনে খুঁজছিলাম। দেখো পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 57, তোমরা একটু দেখে নিও, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। তারপরে দেখো, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও সার্বিক উদ্ভিদ বৈচিত্র্যের কারণ দাও। দেখো 108 পেজ। এখানে আফ্রিকার জলবায়ু ও সার্বিক উদ্ভিদ, এটা হচ্ছে 108 পেজে। আর স্বাভাবিক উদ্ভিদ দেখো এখানে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, পৃষ্ঠা নম্বর 109। পরটা দেখো, সাহারা প্রাপ্ত দুটি খনিজ সম্পদের নাম, এটা 118 পৃষ্ঠার পাঠ্য বইতে আছে। 118 পৃষ্ঠার পাঠ্য বইতে আছে। দেখো কয়লা, লবণ, কয়লা, আকরিক লোহা পাওয়া যায়। আচ্ছা, তারপরে কি বলেছে, কোন দেশে সেগুলো পাওয়া যায়, এটা কোন দেশ। হ্যাঁ, তাহলে তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। হ্যাঁ, যে আমি ভুল বললাম, আগেরটা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। তার মানে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়, খনিজ তেল পাওয়া যায় লিবিয়াতে, আর প্রাকৃতিক গ্যাস আলজেরিয়াতে। এই কোয়েশ্চেনটা আবার একটু ক্লিয়ার করে দিই,
সাহারা প্রাপ্ত দুটি খনিজ সম্পদের নাম লিখবে, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। এটা বলবে না, আমি ভুলে বলে ফেলেছি। আচ্ছা, এছাড়াও তোমরা এটা উল্লেখ করতে পারো, কিন্তু এটা জায়গার নাম পৃষ্ঠা দেওয়া নেই, তোমরা সেই ক্ষেত্রে এটা আর এটার নাম দেবে। ঠিক আছে, এগুলো আছে, দেখো দেওয়া আছে। এছাড়াও লবণ, কয়লা, আকরিক লোহা পাওয়া যায়। আচ্ছা, তারপরে বলেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহারা মরুভূমি কিভাবে পাল্টাচ্ছে। দেখো, সাহারা সাথে সাথে সাহারা, সময়ের সাথে সাথে সাহারা, এটা এখান থেকে এফডি লিখবে। পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 119। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।